এই পাগলা মসজিদ বলেন আর বাংলাদেশের যে সমস্ত জায়গায় বড় জামে মসজিদ রয়েছে সে মসজিদ বলেন, এ সমস্ত মসজিদগুলোতে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ না। স্পষ্ট হাদিস রয়েছে। তো দেখেন উদ্দেশ্য কি, ওখানে জামে মসজিদে যাওয়ার উদ্দেশ্য কি? শিরক। তো কবরের কাছ থেকে এমন কিছু জিনিস আপনি চেয়ে ফেলছেন যেটা চাওয়াই তো ঠিক না। কবরবাসী কি দিতে পারবে? ও নিজের কবরে ওর আযাব হচ্ছে না কি হচ্ছে আপনি নিজে জানেন। বেশ বলছি তো, পাগলা মসজিদ, সেখানে মানুষ যাচ্ছে সওয়াবের উদ্দেশ্যে যে সেখানে গিয়ে আমি একটা জুমা পড়ে আসবো, আমার বাচ্চা হয়ে যাবে, আমার এই হয়ে যাবে। তার নিয়তের উপর ডিপেন্ড করছে। প্রথম কথা, সে সওয়াবের উদ্দেশ্যে সেই জামে মসজিদে যেতেই পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে আপনি নামাজ পড়ার উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যেতেই পারবেন না। 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম মক্কা, দ্বিতীয় হচ্ছে মসজিদুন নববী, আর তৃতীয় হচ্ছে মসজিদুল আকসা। এই 3টে মসজিদ বাদ দিয়ে অন্য কোনো মসজিদ, পাগলা মসজিদ বলেন, জামে মসজিদ বলেন, আর আপনি আরও যত দুনিয়ার বড় বড় মসজিদ আছে সেই মসজিদ বলেন, যাওয়া যাবে না। সওয়াবের উদ্দেশ্য নয়। আপনি ওখানে গেছেন, ধরেন উদাহরণস্বরূপ দিল্লি জামে মসজিদ, দিল্লিতে কেউ ঘুরতে গেছে, সেখানে গিয়ে জুমার দিনে জুমার নামাজ পড়লো, কোনো অসুবিধা নেই। কিন্তু সে এখন সফর করে যাচ্ছে দিল্লি জামে মসজিদে নামাজ পড়ার জন্য, এখন সে সফর করে যাচ্ছে পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য, জি না, জায়েজ না। সফর করে ওই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে যাওয়াই জায়েজ না। ওখানে আপনি গেছেন মার্কেট করতে, কোনো বৈধ কোনো কাজ করতে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কোনো অসুবিধা নেই, সেখানে আপনি জুমা পড়লেন, কিন্তু ওই উদ্দেশ্যেই শুধুমাত্র গেছেন, এটা জায়েজ না। এটা আমাদেরকে স্পষ্ট হতে হবে।